খুবই হতাশ। হ্যাঁ, কারণ আমি তেল পাচ্ছি না। অনেক পাম্পে গেলে আমাকে লাস্টে, আমি পাম্পের নাম বলবো না, আমাকে বলছে ১০০ টাকার তেল দিবে। ১০০ টাকা ১ লিটার হয়? দ্বিতীয়ত বিষয়, ফিমেলদের জন্য আলাদা লাইন করা দরকার সবখানে। এটা আই থিংক সবার একটু একটা এনশিওর করা দরকার এবং এটা স্ট্রিক্টলি ফলো করা দরকার যে ফিমেলদের জন্য আলাদা একটা লাইন করবে। হ্যাঁ, নাহলে এটা অনেক ভোগান্তি। ১০০ ছেলের পিছে একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে। এটা একটা খুবই আনফেয়ার একটা জিনিস না? এখন অনেকে, আমি ফেসবুকে পোস্ট করছি, অনেকে বলে হচ্ছে কি যেন অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে। তো মানুষের তো আছে, আপনারা ছেলেরা আপনারা স্ট্রং পার্সোনালিটি, মেয়েদের তো সেরকম হয় না, তাই না? আর কিছু বলার নাই, অনেক হতাশ। এটা কি আপনার হতাশার মূল কারণ? এটাই। হ্যাঁ, সিন্ডিকেট, তেলের দাম বাড়ছে, এখন সবাই এক সপ্তাহ যাক দেখবেন আবার লাইন কমে গেছে। এছাড়া আমার বলার কোনো কিছু না, দাম কমানো দরকার আর মানুষের একটু ভোগান্তি কমানো দরকার, এটা সবচেয়ে বেশি। এই যে গরম পড়ছে, সবাই তো কষ্টে আছে, আমি মেয়ে মানুষ, আরো মানুষ তো আছে। আর এইভাবে ১০০ টাকার তেল, ১ লিটার তেল, এগুলো তো কোনো কথা না। তেল নাই, তেল অবশ্যই আছে, কেন নাই? আর অনেক ফুয়েল স্টেশনে মানুষের বিহেভিয়ার এরকম যে ত্রাণের চাল চাইতে গেছি, সবাই তো তেল টাকা দিয়ে কিনতেছে। না না ভাই, এই যে এই মাত্র একটা মহিলা একটা হোন্ডা নিয়ে ঢুকছে, আপনারা দেখেন ওনার যদি কাগজ থাকে, মহিলার কাগজ, গাড়ির মহিলার নামে আমরা তেল নেন, সমস্যা নেই। কিন্তু পুরুষের হোন্ডা নিয়ে মহিলা ঢুকবো, আমরা তেল দিয়ে দিব, এটা তো হয় না ভাই। আপনার বউরে দিয়ে পাঠিয়ে দেবেন হোন্ডা দিয়ে তেল নিয়ে আসো, এটা তো অমানবিক। এটাই হলো কথা। দেখেন কি ওই মহিলার কি কাগজপত্র ঠিক আছে কিনা। আমি ভাই ৩ ঘন্টা, তাও আজকে অনেক ভালো আগের থেকে। এই যে এই মাত্র ঢুকছে, দেখেন আপনি, ওনার যদি গাড়ি হয় কোনো সমস্যা নাই, বাট অন্য মাসের গাড়ি নিয়ে যদি তেল নিয়ে আসে তাহলে আমাদের ভাই কমপ্লেন। ভাই এটা তো নেওয়া উচিত। আপনি কি মনে করেন এটা নেওয়া উচিত না? কারণ আপনার মহিলা দিয়ে আপনি পুরুষ দিয়ে পাঠাই দেবেন, এটা তো হইলো না। পুরুষের গাড়ি মহিলা কেন নিয়ে আসবে? আপনি মহিলার গাড়ি মহিলা নিক, আমার সমস্যা নাই। টিভি মানুষের জীবনের কথা বলে।